আচার দেখলে কার না মুখে পানি চলে আসে, তাই না? অনেক সুন্দর লোভনীয় কিন্তু হয়েছে দেখতে, কালারটা কি জাস্ট ওয়াও, একদমই জেলি জেলি একটা ভাব। এটা কিন্তু মিষ্টি আচার, একদম জেলির মতো একটা স্বাদ পাবো এখান থেকে। অনেক সুন্দর হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই আমার সাথেই থাকো, পাশে থাকো, আমার ভিডিওটা দেখো। যারা আমাকে নতুন দেখতেছো, আমার ভিডিওটি আজকে নতুন দেখতেছো, তারা প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবে, ঠিক আছে? তো দেখতেই থাকো আমি কিভাবে আচারটা বানাই। তোমরা তো বলেছিলে আমার আচারটা রেসিপি দেখবে, তাই না? আমি আগের ভিডিওতে আম কাটছি, মানে আমটা পুরো প্রসেস করে রাখছিলাম, এটা দেখাইছি। এই ভিডিওতে আমি একদম মানে আমের আচারের রেসিপিটা দেখাবো। তো প্রথমে আগে কড়াইতে সরিষার তেল নেব, এরপরে রসুন থেতো করে দিব, মানে একটু থেতো করলে ফ্লেভারটা ভালো আসে। তো আমি কিন্তু দিয়েছি অলরেডি, ভাজা হচ্ছে। যখন একটু বাদামি বাদামি রং হবে, কালারটা একটু চেঞ্জ হবে, তখন আমি এর মধ্যে পাঁচফোড়ন দিব, কালো জিরা দিব, এগুলো দিয়ে মানে আচারটা আমগুলো ঢেলে দিবে এর ভিতরে। দিয়ে দিলাম কালো জিরা, শুধু কালো জিরা দিলে ভালো হতে পারতাম, আমার সময় ছিল না একটা একটা করে মানে ওখান থেকে সরানো, তাই জন্য সবগুলোই দিয়ে দিচ্ছি, প্রবলেম নাই, এগুলো সব আচারেরই মশলা। তো সুন্দর করে নেড়ে চেড়ে আমি এখন দেখতেছো কত সুন্দর সরিষার তেলের ভিতর থেকে একটা ফেনা ফেনা ভাব হচ্ছে। আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি যে খুন্তি দিয়ে মানে নাড়াচাড়া করছি, এটা কিন্তু দেখতে এখন কালো, বাট দেখো আচারের মাঝখানে মানে করতে করতে আচার বানাতে বানাতে দেখো এটা কেমন সাদা হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। মানে টক জাতীয় খাবারে এগুলা একদম পরিষ্কার করে ফেলে। সত্যি এটা অনেক সুন্দর, অনেক ভালো, মানে পরিশ্রম ছাড়াই পরিষ্কার হয়ে যায় আর কি। তো আমার এই টসটসে আমগুলো এখন আমি এর ভিতরে ছেড়ে দিলাম। এখন এগুলো উল্টে পাল্টে নিব, না হলে তো নিচে পড়ে যাবে। আর পুড়ে গেলে যখন একটা পোড়া ভাব গন্ধ আসবে, তখন আচার টেস্টটা থাকবে না, ভালো লাগবে না। তবে একটা কথা বলি, মাশাল্লাহ আমার আচারটা কিন্তু অনেক মজা হয়েছে, কারণ আমি খাইছি, অনেক সুন্দর হয়েছে। আমি এখন একটু রোদে দিয়ে রাখতেছি, কারণ বয়মে ভরে রাখবো, একটু রোদ দিলে ভালো হবে আর কি, না দিলেও হয়, তবে আমি একটু দিয়ে রাখতেছি। তো এর ভিতরে আমি ঝাল, লবণ, মশলা, আমি কিন্তু আরেকটা কথা, আমি কিন্তু যখন আমটা দিই তখন একটু লবণ দিয়েছিলাম, একটু না অনেকটাই লবণ দিয়েছিলাম, কারণ লবণ দিলে মানে এটা পানিটা কাটবে, আম থেকে সেদ্ধ হয়ে আসবে। তো আমি এই আমগুলো একদমই সেদ্ধ করব না, আধা সেদ্ধ করবো, মানে সেদ্ধ হবে বাট গলে যাবে না, একদমই আস্তে আস্তে থাকবে আমগুলো, আর খেতে অনেক মজা লাগবে। এগুলো যখন সরিষার তেল একদম ডুবে রাখবো, তখন ওয়াও, একটা করে কামড় দিব, বৃষ্টির দিন খিচুড়ি, আচার, ডিম ভাজি, ওয়াও, আর কি লাগে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে গুড় দিয়ে দিলাম, আখের গুড়, চাইলে চিনি দিতাম, বাট আমি চিনি একটু পরে আরও একটু মানে দিয়েছিলাম, 2-3 কাপের মতো, 2-3 কাপ না, মানে আমার হাতের 2-3 মোট আর কি, ছোট ছোট। তবে এই জন্য দিয়েছি, মিষ্টিটা পারফেক্ট ছিল একটা গুড়ের জন্য, কারণ আম খুব বেশি ছিল না। তবে আমি আরও একটু মিষ্টি করার জন্য পরে আবার দিয়েছিলাম। ওইদিকে আমার আচারগুলো হতে থাক, সিদ্ধ হতে থাক, এর মধ্যে আমার আচারের মশলাগুলো সবগুলো রেডি করি। তো দেখতেই পাচ্ছি এখানে আমি কত ধরনের মশলা ভেজে নিচ্ছি, সাথে শুকনো মরিচ তো অবভিয়াসলি লাগবেই। তো এগুলো এখন আমি ব্লেন্ড করবো, শিলনোড়া তো আমার দেওয়ার এখন সময় নেই, তার জন্য আমি সুন্দর করে গুঁড়ো করলাম। দেখো কত সুন্দর, একদম মিহি করা যাবে না, কারণ আচারের এই মশলাটা যদি একটু আধা আধা থাকে, এটা দাঁতের নিচে পড়লে ফ্লেভারটা আসবে অনেক মজা, ইয়াম্মি। তো দেখতেই পাচ্ছি এর মধ্যে আমার আচারটা কিন্তু মানে হয়ে গেছে বলতে কি, সেদ্ধ হয়ে গেছে, গুড়গুলো সবগুলো গলে গিয়েছে, আর দেখছো আমার খুন্তিটার কালার একদম সাদা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা মশলা দিলাম, বাকি মশলাটুকু আমি যখন বয়মে রাখবো তখন দেবো।